ঠিক আছে, ইংরাজি শেখার জন্য খুব গুরুত্বপূর্ণ। সেটা কি? প্রথম আমরা শিখব যে ওয়ার্ড কাকে বলে, শব্দ কাকে বলে। ঠিক আছে, একদম আমরা বেসিক থেকে শিখবো, একদম প্রথম থেকে। ঠিক আছে, প্রথমে আমরা কি করব, ওয়ার্ড কাকে বলে। প্রথমে আমি এখানে লিখছি, দেখো ওয়ার্ড, WORD। ওয়ার্ড, ওয়ার্ড মানে হচ্ছে পাশে কি, শব্দ। হলো, ওয়ার্ড মানে শব্দ। ঠিক, এবার ওয়ার্ড আমাকে প্রথমে জানতে হবে যে ওয়ার্ড জিনিসটা কি দিয়ে তৈরি হয়। একটা শব্দ, এই যে আমি এখানে ধরো লিখলাম অ্যাপেল, APPLE, এই যে শব্দটা APPLE, এই যে পাঁচটা জিনিস দিয়ে তৈরি হয়েছে, এই পাঁচটা জিনিসকে আমরা আলাদা করে কি বলি? এগুলো এক একটা কি, এক একটা লেটার, টোটালটা মিলে একটা হচ্ছে ওয়ার্ড, টোটালটা মিলে একটা শব্দ। আর এক একটা কি, এগুলো ABCDEF, যে সেগুলোকে কি বলি আমরা? সেগুলোকে আমরা বলি লেটার। মনে থাকলো? তাহলে শব্দ কি দিয়ে তৈরি হয়? লেটার দিয়ে শব্দ তৈরি হয়, তাই তো? তাহলে আমরা কি বলবো, যখন কতগুলি বর্ণ, লেটার মানে তো বর্ণ, বাংলাতে বর্ণ বলি, যখন কতগুলি বর্ণ পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করে, তখন তাকে কি বলি? তখন তাকে ওয়ার্ড বা শব্দ বলি। তখন তাকে ওয়ার্ড বা শব্দ বলি। বোঝা গেল? ভালো করে বোঝো, এখনো বুঝিসনি কিন্তু, ভালো করে আগে বুঝবি। দেখ এবার, যখন কতগুলি বর্ণ পাশাপাশি বসলো, বসে মনের ভাব প্রকাশ করবে, মানে একটা মানে আনবে। কি আনবে? একটা মানে হবে সেই শব্দটা, তবে গিয়েই সেটা শব্দ হবে। APPLE, অ্যাপেল মানে কি? আপেল, তাই এটাকে আমরা শব্দ বলছি। যদি আমার শব্দটা এরম হতো, PLEPA, যদি আমার এরম হতো প্লেপা, এটা কোনো শব্দ হলো? কোনো মানে হলো? তাহলে কি এটা শব্দ? তাহলে কিন্তু এটা শব্দ না। বর্ণ পাশাপাশি বসেছে, কিন্তু সেটার কি কোনো মানে হয়েছে? যদি মানে না হয় তাহলে কি সেটা শব্দ হবে? যদি মানে না হয় তাহলে সেটা শব্দ না। তাহলে শব্দ কাকে বলে বললাম? যখন কতগুলি বর্ণ পাশাপাশি বসবে, বসে মনের ভাব প্রকাশ করবে বা একটা মানে বোঝাবে, তখনই তাকে আমরা কি বলবো? তখন তাকে আমরা ওয়ার্ড বা শব্দ। মনে থাকলো? বোঝা গেল? এবার এইটাকে আমি যদি ইংরেজিতে লিখি, এই যে বাংলাটা আমার মনে থাকলো, আগে আমি বাংলা দিয়ে বুঝলাম, বাংলাটা আমার মনে থাকলো, এবার সেটাকে আমি ইংরেজিতে আনবো। কি ইংরেজিতে আনবো? কি না, যখন ইংরেজি হোয়েন, দেখ আমি কি সুন্দর ট্রান্সলেশনটা করবো, দেখ এই যে যখন ইংরেজি হোয়েন হয়ে গেল, কতগুলি ইংরেজি সাম, সাম। আচ্ছা, হোয়েন সাম বর্ণ ইংরেজি লেটার, হোয়েন সাম লেটার্স পাশাপাশি বসে, বসা ইংরেজি সিট। আচ্ছা, তাহলে আমি দিলাম সিট। পাশাপাশি ইংরেজি সাইড বাই সাইড, পাশাপাশি সাইড বাই সাইড, এবং ইংরেজি অ্যান্ড, মনের ভাব প্রকাশ করা, অ্যান্ড মেক, মেক মানে তৈরি করা বা প্রকাশ করা। ঠিক আছে, মেক COMPLETE, এইটা একটু কঠিন, কমপ্লিট SENSE, মেক এ কমপ্লিট সেন্স। কি বললাম এইটাকে? সেন্স, দন্ত সহায়কার দন্ত নয়শয়, মেক এ কমপ্লিট সেন্স, তাকে আমরা কি বলি? শব্দ বলি। দেন ইট ইজ কল্ড এ ওয়ার্ড।
তখন আমরা এটাকে কি বলি? ওয়ার্ড বলি। সেন্টেন্স মানে বাক্য, তাই তো? সেন্টেন্স কাকে বলে? দেখো তাহলে এখানে আমরা ওয়ার্ড হলো, এবার আমরা লিখবো SENTENC। সেন্টেন্স। সেন্টেন্স মানে কি? বাক্য। এবার আমাকে বলো তো যে বর্ণ দিয়ে যদি শব্দ তৈরি হয় তাহলে বাক্য কি দিয়ে তৈরি হবে? বর্ণ দিয়ে যদি শব্দ তৈরি হয় তাহলে বাক্য কি দিয়ে তৈরি হবে? এই যে আমি এখানে লিখলাম আই অ্যাম এ গুড বয়, এটা তো একটা বাক্য। আই অ্যাম এ গুড বয়, এটা তো একটা বাক্য। এখানে আই অ্যাম এ গুড বয়, এগুলো সব আলাদা আলাদা কি? এগুলো সব আলাদা আলাদা কি? আলাদা আলাদা। এইগুলো এক একটা, এই আই আর এটা হচ্ছে লেটার, বাদ বাকি অ্যাম গুড বয় এগুলো কি? এগুলো ওয়ার্ড। তাহলে কতগুলি বর্ণের জায়গায় যদি আমি কতগুলি শব্দ পাশাপাশি বসে যখন মনের ভাব প্রকাশ করে তখনই সেটা কি হয়ে যাবে? বাক্য। তখন সেটা কি হয়ে যাবে? বাক্য। বর্ণ পাশাপাশি বসলে সেটা হয়ে গেল শব্দ, আর শব্দ পাশাপাশি বসলে সেটা হয়ে যাবে বাক্য। তাহলে আমরা কি লিখব? ঠিক আগেরটার মতন লিখা ফেলো, যখন কতগুলি শব্দ পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে বলে সেন্টেন্স। SENTENC, সেন্টেন্স বা বাক্য। হয়ে গেল? মনে থাকলো, যখন কতগুলি শব্দ পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখনই তাকে আমরা কি বলবো? সেন্টেন্স বা বাক্য বলবো। ঠিক বলছি? এবার বলো তো দেখি তোমরা, ঠিক আগেরটার মতন ইংরেজিটা কি হবে? আমার সাথে বলো, when some letters এর বদলে কি হয়ে যাবে? letters এর বদলে কি হয়ে যাবে? word. Very good. When some words sit side by side and make a complete sense, then it is called a sentence. Then it is called a sentence. বোঝা গেল? তাহলে ঠিক আমরা তেমন লিখে ফেলবো। তাহলে দেখেছিস একটা জিনিস করলে আমার দুটো জিনিস মুখস্থ গেল, হলো তো? তাহলে when some words sit side by side and make a complete sense, then it is called a sentence. হলো? বোঝা গেল? তাহলে একটা হলো ওয়ার্ড হলো, একটা হচ্ছে সেন্টেন্স হলো। দেখলো লিখবো, দেখো প্রথম ভাগের নাম হচ্ছে ASSERTIVE, অ্যাসার্টিভ। কি বললাম? অ্যাসার্টিভ সেন্টেন্স, SENTENCE। প্রথম ভাগের নাম কি হলো? অ্যাসার্টিভ সেন্টেন্স। এই দেখো, অ্যাসার্টিভ, টয় হস্যি ভ, অ্যাসার্টিভ। দেখতে পেয়েছো? বাংলা বানান করে দিয়েছি, অ্যাসার্টিভ। মনে থাকলো? 2 নম্বর দেখে নাও, 2 নম্বর বাক্যের নাম হচ্ছে
ইন্টারোগেটিভ, INTERROGATIVE, ইন্টারোগেটিভ, SENTENCE, কি বললাম? ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারো বানান ডবল আর, ঠিক আছে? এই দেখো হর্ষই দন্ত না, ইন টয় জফলা আকার রয়ে ওকার, ইন্টারো গয়েকার টয়ে হস্যি ভ, ইন্টারোগেটিভ, দেখতে পাচ্ছ? ইন্টারোগেটিভ সেন্টেন্স হলো। 3 নম্বর হচ্ছে ইম্পারেটিভ, IMPERATIVE, ইম্পারেটিভ সেন্টেন্স, SENTENCE। 3 নম্বরটা কি বললাম? ইম্পারেটিভ সেন্টেন্স, হস্যই ম, ইম্পারেটিভ সেন্টেন্স, মনে থাকলো? একটা হচ্ছে অ্যাসার্টিভ, একটা হচ্ছে ইন্টারোগেটিভ, প্যারেটিভ, ঠিক আছে? 4 নম্বরের নাম হচ্ছে অপটেটিভ, কি বললাম? অপটেটিভ, OPTATIVE, অপটেটিভ সেন্টেন্স, SENTENCE, অপটেটিভ সেন্টেন্স, বানান হচ্ছে অপটেটিভ, অপটেটিভ সেন্টেন্স। আর 5 নম্বর হচ্ছে, 4 নম্বর হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, 5 নম্বর হচ্ছে এক্সক্লেমেটরি, EXCLAMATORY, এক্সক্লেমেটরি সেন্টেন্স, SENTENCE, ঠিক আছে? বাংলাটা লিখে নি, এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি সেন্টেন্স। বোঝা গেল? এবার বলো সৌম্য, কোনটা বুঝতে পারছো না? প্রথমে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, এ দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স, বাংলা উচ্চারণ করে দিয়েছি, ঠিক আছে? 2 নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে? 3 নম্বর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে? উচ্চারণ। 4 নম্বর হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, সেন্টেন্স, ঠিক আছে? 5 নম্বর হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। 5টারই বানান, 5টারই উচ্চারণ সব লেখানো, সমস্যা নেই? কাউকে প্রয়োজন হবে না তো পড়তে? একা একা পারবা তো? ব্যাস, একা একা পারবা, সব হয়ে যাবে, ঠিক আছে? তাহলে সেন্টেন্সকে কয় ভাগে ভাগ করলাম আমরা? 5 ভাগে। আমার সাথে বলো কি কি বললাম? 1 নম্বর অ্যাসার্টিভ সেন্টেন্স, 2 নম্বর ইন্টারোগেটিভ, 4 নম্বর ইম্পারেটিভ, 3 নম্বর ইম্পারেটিভ, 4 নম্বর অপটেটিভ, আর 5 নম্বর হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, ঠিক আছে? এই 5 ধরনের বাক্য।